নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি চাকরি বাতিল মামলায় একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এলো। সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলা, যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই মামলার ডেট কিন্তু এবারে এগিয়ে এলো। তো আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পেতে। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, গত 6 আগস্ট 2024 তারিখে যে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি লাস্ট হয়েছিল, তারপরে কিন্তু সেই মামলা 13 আগস্ট ওঠার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু ওঠেনি। এই মামলা কিন্তু অনেকটাই পিছিয়ে গেছিলো। কিন্তু এর মধ্যেও আবার একটা সুখবর পাওয়া যাচ্ছে যে এই এসএসসি চাকরি বাতিল মামলা কিন্তু আগামী 28/8/2024 তারিখ, অর্থাৎ 28শে আগস্ট 2024 তারিখে সুপ্রিম কোর্টে কিন্তু উঠতে চলেছে। এখনও পর্যন্ত যেটুকুটা আপডেট, কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু পাওয়া গিয়েছে একটা, যেখানে 28 তারিখে এই মামলাটিকে লিস্টেড করা হয়েছে। ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 জন যে সিনিয়র বিচারপতির বেঞ্চ, তার মধ্যে ডিওয়াই চন্দ্রচূড় স্যার, যিনি সুপ্রিম কোর্টের প্রশাসনিক প্রধান, তিনি নিজেও রয়েছেন। তো এই মামলায় কিন্তু 10,000 পাতার যে রিপোর্ট জমা পড়েছে 5টা তরফ থেকে, 5টা যে নোডাল কাউন্সিল গঠন করে দিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড় স্যার, যেখানে সিবিআইয়েরও একটি পক্ষ রয়েছে, যেখানে স্কুল সার্ভিস কমিশনের একটি পক্ষ রয়েছে, যেখানে রাজ্য সরকারের একটি পক্ষ রয়েছে, যেখানে চাকরিহারা টিচারদের একটা পক্ষ রয়েছে, এবং যেখানে বঞ্চিত ক্যান্ডিডেট যারা পিটিশনার বা যারা মামলা দায়ের করেছিলেন তাদের একটি পক্ষ রয়েছে। তো তাদের এই 5টি কাউন্সিলের পক্ষ থেকে কিন্তু রিপোর্ট জমা পড়েছে। তাদের মধ্যে সবথেকে বেশি সিবিআইয়ের রিপোর্টের যে রিপোর্ট, সেই রিপোর্টের পাতা কিন্তু সবথেকে বেশি রয়েছে। সেখানে দুর্নীতির যে বিভিন্ন তথ্য, সেই তথ্যকে তুলে ধরে কিন্তু সিবিআই এবারে সেই রিপোর্টকে জমা করেছে, যেখানে কিন্তু প্রায় 11,000 সামথিং ক্যান্ডিডেটকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে পুরো 26,000 প্যানেলে। তো এক্ষেত্রে এই যে পুরো রিপোর্ট, সব পক্ষের বক্তব্য শুনেই, সব পক্ষের রিপোর্ট দেখেই কিন্তু বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার এই মামলার চূড়ান্ত শুনানি বা চূড়ান্ত জাজমেন্ট করতে চলেছেন। তো আগামী 28 তারিখেই এই মামলার চূড়ান্ত শুনানি কিন্তু হবে না। এই মামলার কিন্তু শুনানি আরও বেশ কিছুদিন হতে সময় লাগবে, বেশ কিছু হিয়ারিংয়ের প্রয়োজন হবে, যেহেতু এখানে চাকরির ম্যাটার জড়িয়ে রয়েছে, সকলের জীবন জীবিকার বিষয় জড়িয়ে রয়েছে। তো আগামী 28 তারিখে এই মামলাটি উঠতে চলেছে। তখন কি হয় সুপ্রিম কোর্টে সেটাই দেখার। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আপনাদের আপডেটটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।